এসসিআরটি ডিএলএড পেট এক্সাম দিতে চলেছেন তাদের জন্য আমরা ক্লাস কন্টিনিউ করছি। প্রতিদিন আপনারা ক্লাস পাবেন, প্রত্যেকটা সাবজেক্টের উপর আপনারা ক্লাস পাবেন, প্রত্যেকটা বিষয়ভিত্তিক আমরা ক্লাস আলোচনা করব প্রতিদিন, যাতে করে আপনারা আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনারা ভালো একটা রেজাল্ট পরীক্ষায় পেতে পারেন। এই প্রচেষ্টা আমরা রাখছি। সুতরাং প্রত্যেক দিনের ক্লাস আপনারা নিয়মিত দেখবেন এবং যারা এসসিআরটি ডিএলএড পেট দেবেন বন্ধুরা, আপনারা অবশ্যই আপনাদের বন্ধুদেরকে এই ভিডিও লিঙ্কটি অবশ্যই শেয়ার করুন। তো চলুন দেরি না করে আজকে আমরা রিজনিংয়ের কয়েকটি প্রশ্ন, অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা দেখে নেব। খুব ছোট ক্লাস হবে। পরবর্তী সময় আমরা সম্পূর্ণ কনসেপ্ট ওয়াইজ সবগুলা টপিক আমরা ডিটেলস আলোচনা করব। তো আজকের আমাদের বিষয় হচ্ছে রিজনিংয়ের কয়েকটি প্রশ্ন। সুতরাং শেষ পর্যন্ত সাথে থাকুন এবং কারেক্ট আনসার কী হয় আপনারা আমাদের সঙ্গে সঙ্গে কমেন্ট বক্সে করার চেষ্টা করুন। সম্পূর্ণ রিজনিংয়ের কয়েকটি প্রশ্ন নিয়ে আজকে আমি উপস্থিত হয়েছি। তো রিজনিং থেকে আপনারা জানেন আপনাদের প্রত্যেকটা সিলেবাসে কিন্তু রিজনিং যে একটা টপিক, এই টপিক থেকে কিন্তু প্রশ্ন আসে। রিজনিং যে সাবজেক্ট বলুন বা সাব টপিক বলুন, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। তো কী কী ধরনের প্রশ্ন আসে সেটা আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশনের ভিত্তিতে আজকের আমরা ক্লাসটা প্রোভাইড করব। খুব ছোটো ক্লাস হবে, মাত্র কয়েকটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, কেমন লাগে অবশ্যই জানাবেন। তো আপনারা যদি বলেন এই ধরনের ক্লাস আপনারা চাই, তো অবশ্যই আমরা পরবর্তী সময় কন্টিনিউ করব, পুরো সিলেবাস আমরা কমপ্লিট করার চেষ্টা করব। তো দেখুন, প্রথমে যে প্রশ্ন, ডাইরেক্ট সরাসরি আমরা প্রশ্নে ঢুকে যাই। ইন দ্য সিরিজ, ঠিক আছে, 3, 5, 7, 3, 6, 3, 3, 6, 9, তো তার পরবর্তী এইভাবে সিকোয়েন্সে যদি চলতে থাকে তাহলে তার 10 নম্বর পদটা কী হবে? অর্থাৎ সেটাকে বলা হয় অ্যারিথমেটিক প্রোগ্রেশন, যাকে আমরা বাংলায় বলে থাকি সমান্তর প্রগতি। তো সমান্তর প্রগতি এটা আপনাদের ম্যাথসে আছে বা রিজনিংয়েও এটা কিন্তু কাউন্ট হয়, যার কারণে আমি সেটা এখানে কাউন্ট করেছি। তো এখানে দেখুন 357 এবং 363 যেটা রয়েছে তার মধ্যে ডিফারেন্স কত রয়েছে? ডিফারেন্স যদি দেখি তাহলে ডিফারেন্স দেখুন, তো এখানে ডিফারেন্স রয়েছে আমাদের 6, এখানে ডিফারেন্স কত রয়েছে? 6, অর্থাৎ ডিফারেন্স 6 রয়েছে। তো তারপর আবার 6 প্লাস করে এখানে বসবে, 6 প্লাস করে এখানে বসবে, এইভাবে চলতে চলতে 10 নম্বর টার্মে কী বসবে? এখানে 10 নম্বর দিয়েছে, যদি পরীক্ষায় আসে 90 নম্বর টার্মে কী আসবে, তখন আপনারা কী করবেন? 10 নম্বর টার্ম হয়তো বা আপনি 6 প্লাস করে করে বসিয়ে দিতে পারবেন, কিন্তু যদি 90 বা 99 বা 1000তম স্থানে কী বসবে যদি বলে আপনার প্রশ্নে, তাহলে আপনি পারবেন না। তো তার জন্য আপনাকে প্রয়োজন হবে কি, একটা ফর্মুলার প্রয়োজন। তো ফর্মুলা আমরা এটা কি ব্যবহার করব? এটা ফর্মুলা হচ্ছে কি, দেখুন, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটা মাথায় রাখবেন, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এই ফর্মুলা পুট করে আপনি যখন এই ধরনের প্রশ্ন যখন সলভ করবেন, তো অনায়াসে আপনি কী করতে পারবেন? সলভ করতে পারবেন। তো এ মানে কি ভাই? এ মানে মনে রাখবেন প্রথম পদ, যে ফার্স্ট যেটা টার্ম থাকবে দ্যাট ইজ কল এ। তো এটা কি আমাদের 357, ঠিক আছে, প্লাস এর মানে টোটাল নাম্বার বলতে কত নম্বর পদ বলেছে? এখানে 9 নম্বর পদ বলেছে। তো 9 মাইনাস 1 ডি মানে ডিফারেন্স। তো এখানে ডিফারেন্স আমাদের কত ছিল? ডিফারেন্স ছিল আমাদের কত? 6, এখানে আমরা 6 দিয়ে দিলাম। তারপর দেখি 357 প্লাস, এখান থেকে যদি আমরা মাইনাস করি তাহলে 9 ইন্টু 6, তো 9 ইন্টু 6 যদি করি তাহলে কত হবে? 6 নং 54। তো এখানে 357-এর সঙ্গে যদি 54 প্লাস করি তাহলে কী হবে? 7 4 11, 1 5 5 10, 11 1 3 আর 4, অর্থাৎ 411 প্লাস করলাম, 411 ইজ দ্য রাইট আনসার। দেখলেন, এইভাবে খুব সহজে আপনারা এই ফর্মুলার মাধ্যমে আপনারা কী করতে পারবেন? এই ধরনের বিভিন্ন ধরনের যে প্রবলেম আছে সেটা সলভ করতে পারবেন। তারপরের প্রশ্ন দেখি, দেখুন, জেড ইকুয়াল টু 52, এ সিট ইকুয়াল টু 48, তাহলে বি এটি ইকুয়াল টু কত হবে? আপনারা আমার সঙ্গে সঙ্গে করার চেষ্টা করুন। তো ভাই এখানে কি বলেছে? জেড ইকুয়াল টু 52। আচ্ছা, তারপর আবার কি? এ সি টি ইকুয়াল টু 48। আমাদের বের করতে হচ্ছে বি এ টি। আচ্ছা, তো জেড, আচ্ছা এটা কত নম্বরে আছে? এটা আছে আমাদের 1 নম্বরে। ইংলিশ অ্যালফাবেটিক যদি আমরা কাউন্ট করি তাহলে এটা আমাদের কত নম্বরে আসবে? 1 নম্বরে আসবে। সিটা কত নম্বরে আসবে ভাই? সিটা আসবে আমাদের কত নম্বরে? 3 নম্বরে। আর মনে রাখবেন টিটা কত নম্বরে আসে আপনি কাউন্ট করে দেখতে পাবেন। এ বি সি ডি এফ কি জি করে যখন কাউন্ট করবেন তখন দেখবেন আমাদের টিটা 20 নম্বরে আছে। আচ্ছা দেখুন, এবার এই সবগুলো আমরা প্লাস করি। 20 আর 3 23 আর 1 24, এখানে 24 দেওয়া আছে কিন্তু আনসার আমার দেওয়া আছে 48। তো 24-এর সঙ্গে 48টা কিসের সম্পর্ক? যদি আমরা ইন্টু 2 করি ভাই, ইন্টু 2 করলে কী হয়ে যাবে? আমাদের 48 হয়ে গেল। এবার জেড ইকুয়াল টু, আমরা জানি জেড ইকুয়াল টু আমাদের ইংলিশ অ্যালফাবেটিক্যালি যদি যাই তাহলে জেড হচ্ছে আমাদের সর্বশেষ নাম্বার, লাস্ট নাম্বার। তো লাস্ট নাম্বার এখানে কী হচ্ছে? 26। এই 26কে যদি আমরা এখানে 2 দিয়ে পূরণ করেছি, এখানে যদি সেম 2 দিয়ে পূরণ করি তাহলে কত হবে? 52। তার মানে আপনারা সমাধান পেয়ে গেলেন। এবার কী হবে? বি মানে কত নম্বর রয়েছে? 2। এ মানে কত? প্রথমে আছে মানে 1, আর টি মানে কত? 20। এবার সবগুলো প্লাস করি, 20 21 22 23, কী হচ্ছে? 23। এবার এই 23কে আমি কী করব? সবগুলোকে যখন 2 দিয়ে গুণ করেছি এটাকেও 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করলে কী হবে? আমার 46 ইজ দ্য রাইট আনসার। 46 অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তো দেখুন, এই ধরনের ভেরি শর্ট ট্রিকে আপনারা খুব যত সম্ভব তাড়াতাড়ি সম্ভব আপনারা সলভ করতে পারবেন।
এখানে দেখুন দেওয়া আছে এই সবগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশনের আধারিত প্রশ্ন, সেটা মাথায় রাখবেন। ইন এ কোড ল্যাঙ্গুয়েজ যদি 35797কে যদি 44877 লেখা হয় তাহলে 46823কে কী লেখা হবে? প্রথমে আমি এখানে লিখি 35796, এটাকে আমরা কোন কোডে লেখা হচ্ছে? এখানে দেওয়া হচ্ছে 44887। আচ্ছা, এটাকে আমরা কী করলাম? এখানে দেখুন সিম্পলি দেখতে পাবেন, যদি আমরা 3-এর সঙ্গে 1 প্লাস করি তাহলে 4 হবে। এখানে 5 থেকে যদি 1 মাইনাস করি তাহলে 4 হবে। এখানে 7-এর সঙ্গে +1 করলে 8 হবে। আবার 9 থেকে -1 করলে কত হবে? 8 হবে। আবার 6-এর সঙ্গে কী করলাম আমরা? +1 করলে 7 হবে। তো সিম্পলি আমরা দেখলাম, স্যার কী দেখলাম? যে +1 -1 +1 -1 করলে আমাদের কাজ খতম। তো এবারে আমাদের এই কোড বের করতে হবে। তো এই কোড বের করতে গেলে আমরা কী করে বের করব? 46823। তো প্রথমে প্লাস দিয়ে শুরু হচ্ছে। তো +1 মানে 5, -1 মানে 5, আবার +1 মানে 9, -1 মানে 1, আর তারপর আবার +1 কি 4। ঠিক আছে, তো 55914 ইজ দ্য রাইট আনসার। বুঝতে পারেন কী করে হলো? ভেরি ইজি। তো 55914 এটা হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। দেখুন, এই ধরনের প্রশ্ন কিন্তু আপনারা পাবেন পরীক্ষায়, কিন্তু পরীক্ষায় পালে আপনার অবশ্যই খুব তাড়াহুড়া লাগবে, তো তাই আগে থেকে আপনার জানা প্রয়োজন। এটা দেখুন একটা সলিউশন কী বলেছে এখানে, প্লাস মিন্স ডিভাইড। এখানে দেওয়া হচ্ছে প্লাস মানে কি ভাগ, ভাগ মানে কি পূরণ, আর বিয়োগ মানে কি পূরণ, আর ভাগ মানে কি প্লাস, আর ইন্টু মানে কি মাইনাস। এবার এই সমস্যাটা সমাধান করতে হবে। এবার আমরা এখানে লিখে নিই 36, তারপর দেওয়া আছে ইন্টু। আমরা কিন্তু ইন্টু দেবো না, তো ইন্টুর জায়গাতে আমরা কী দেবো? ইন্টু মানে কী দিয়েছে? ইন্টু মানে মাইনাস, আমরা মাইনাস দিলাম। তারপর 12, তারপর দিয়েছে প্লাস। প্লাস মানে কী ভাই? প্লাস মানে হচ্ছে ভাগ, তো প্লাস মানে আমরা ভাগ দিয়ে দিলাম। তারপর 4, আবার এখানে দেওয়া হচ্ছে ভাগ, তো ডিভাইড। ভাগ মানে কত? ভাগ মানে প্লাস, তারপর 6, তারপর প্লাস মানে কী দেওয়া আছে দেখি? প্লাস মানে আবার দেওয়া আছে ভাগ, তো এখানে আমরা আবার একটা ভাগ দিলাম। প্লাস মানে ভাগ, প্লাস মানে ভাগ 2, আর মাইনাস মানে কী দেওয়া আছে ভাই? কোথায় গেল? মাইনাস মানে ইন্টু, তো মাইনাস মানে ইন্টু 3 দিয়ে দিলাম। ঠিক আছে, এবার দেখুন প্রথমে আমরা কী করি? 36 মাইনাস, এখানে যদি ডিভাইড করুন তাহলে ডিভাইডের কাজটা আগে শেষ করুন। 3 4 গুণে 12, এখানে আবার প্লাস, এখানে আবার ডিভাইড করুন 6, এখানে কত হবে? 3 ইন্টু 3। এবার ইন্টুর কাজটা আগে করতে হবে, তার মানে কি এখানে 9 করতে হবে। ঠিক আছে, 9 যদি করি তাহলে 9 আর 3 কত হবে? 12 হচ্ছে। তো 36 থেকে যদি 12 আমরা মাইনাস করি, এটা কারেক্ট আনসার কত হচ্ছে? কারেক্ট আনসার এই ক্ষেত্রে আমাদের কী হয়ে গেলে 24 ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন আমরা দেখছি ছোট করে। এবার দেখুন কী বলেছি, ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ 481 = স্কাই ইজ ব্লু। তো এখানে আমরা লিখে দিই, কী লিখলাম? এখানে আমরা ছোটো ছোটো করে লিখে দেবো ভাই, স্কাই ইজ ব্লু। ঠিক আছে, স্কাই ইজ ব্লু লিখলাম। তো তার কী দিয়েছে? 481। তারপর কী বলেছে? সি ইজ ডিপ। তারপর কী বলেছে? সি ইজ ডিপ। আমরা এটা লিখে নিই, সি ইজ ডিপ। তো এটার কোড কি? এটার কোড দিয়েছে আমাদের কি? 698। তারপর কি দিয়েছে ভাই? তারপর দিয়েছে আমাদের কি? এখানে সি দেখুন, সি লুকস, এখানে লুকস আছে, সি লুকস ব্লু। ঠিক আছে, এটার কোড কত দিয়েছে? এটার কোড দিয়েছে আমাদের এটার কোড দিয়েছে আমাদের 246। এটার কোড হবে আমাদের 246, আর এটার কোড হবে আমাদের কি? 698। ঠিক আছে ভাই, 698। ঠিক আছে, তো এবার দেখি, এবারে আমাদের বলেছে যে সি এর কোড কি। তো সি মানে এই 2 নম্বর লাইনে আছে এবং 3 নম্বর লাইনে আছে সি। তো 2 নম্বর এবং 3 নম্বর লাইনে আমাদের কমন কী আছে? এখানে দেখুন 6 আছে, এখানেও 6 আছে, তার মানে এই প্রশ্নের কারেক্ট আনসার সি মানে কত? আমাদের কত হলো? 6। আর এই এখানেও ইজ আছে, এখানেও ইজ আছে, তার মানে কমন কী আছে? কমন এখানেও দেখুন 4 আছে, এখানেও 4 আছে, তার মানে ইজ ইকুয়াল টু কত? 4। ঠিক আছে, আবার যদি ব্লু দেখি তাহলে এখানেও দেখুন ব্লু আছে, এখানেও ব্লু আছে, তার মানে এখানেও 8 আছে, এখানেও 8 আছে, তার মানে ব্লু ইন্ডিকেট করছে কত? 8। এবার আপনার পরীক্ষায় ব্লু আসুক বা সি আসুক বা স্কাই আসুক বা যে কোনো কিছু আসুক, আপনি কিন্তু বের করতে পারবেন, তাই না? তো এই ধরনের যদি ঠিক জানা থাকে তো আপনি খুব সহজেই বের করতে পারবেন। তাহলে এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে? আপনারা খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানান তো ভাই। আপনারা সবাই ট্রাই করুন এবং কমেন্ট বক্সে এই প্রশ্নের কারেক্ট আনসার খুব তাড়াতাড়ি কমেন্ট করুন। কী দিয়েছে? দিল্লি। দিল্লির যে কোড আছে, দিল্লির কোডকে CCIDD যদি দেওয়া হয় তাহলে মুম্বাইকে কী লেখা হবে? এই প্রশ্নের কারেক্ট আনসার কী হয়? আপনারা খুব তাড়াতাড়ি ভাবুন এবং কমেন্ট বক্সে কারেক্ট আনসার জানান। পরবর্তী ক্লাসে আমরা এই প্রশ্ন সহ আরও অনেক প্রশ্ন আপনাদের জন্য প্রোভাইড করব। সুতরাং চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তীতে কোন টপিক নিয়ে, পার্টিকুলার কোন টপিক নিয়ে ক্লাস করলে আপনাদের যথেষ্ট উপকারে কাজে লাগবে সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানান। পরবর্তী সময়ে আমরা আপনাদের আপকামিং খুব শীঘ্রই আপনাদের ক্লাস প্রোভাইড করব। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন।